আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 3.1 এর 12, 13, 14 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। 12 নম্বর অঙ্ক বলা আছে, দেখো এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এবং z এর মান দেওয়া আছে। আমাদের বলছে এই যে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy প্লাস 16yz প্লাস 12xz এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এই 12 নম্বর অঙ্কটি দুটি নিয়মে সমাধান করতে পারি। একটা হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে মান বসে আমরা এটা সমাধান করতে পারি। তো এখানে যদি আমরা মান বসাই, তার মান বসে আমরা সমাধান করার চেষ্টা করবো। দেখো, তো এখানে যদি আমরা 9 বসাই, ওকে, ইনটু x এর মান কত 3, তাহলে 3 কে আমরা স্কয়ার দিতে পারি। এরপর এখানে দেখো প্লাস আমরা এখানে 16 দেব, ওকে, ইনটু y এর মান কত, y এর মান হচ্ছে 4, তাহলে আমরা 4 এর উপর স্কয়ার দিতে পারি। এরপর প্লাস 4 ইনটু z এর মান হচ্ছে 5, 5 এর স্কয়ার দেব। এরপর মাইনাস 24 ইনটু x এর মান কত, x এর ভ্যালু আছে হচ্ছে এখানে 3 ইনটু y এর ভ্যালু আছে হচ্ছে 4, এরপর মাইনাস আবার আমরা 16 দেব। এবার y এর মান হচ্ছে আমরা 4 বসাবো, ওকে, তাহলে 4 ইনটু z এর মান হচ্ছে 5, এবার প্লাস 12, x এর মান হচ্ছে z এর মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 3। তো এখন যদি আমরা এখানে ইয়া করি, যেহেতু এখানে 3 এর উপর স্কয়ার আছে, তো এটা আমরা এভাবে লিখতে পারি 9 ইনটু 3 দিকে 9, ওকে, এরপর প্লাস এখানে আমরা 16 লিখতে পারি, 4 4 আবার 16, ওকে, এরপর প্লাস 4 5 এর স্কয়ার মানে কি 5 5 25 মাইনাস এটা 24টা আগে লিখবো, 3 4 কত 12, ওকে, মাইনাস এখানে আমরা 16 লিখবো, এরপর ইনটু 4 5 কত 20, ওকে, এরপর প্লাস যদি এটা আমরা এখানে গুণ করে দেই, তাহলে এখানে আসবে হচ্ছে 12 ইনটু 3 5 কত 15, ওকে। তো এখন তোমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে এগুলো আমাদের প্রত্যেকটা সংখ্যাগুলোকে আমাকে গুণন করে দিতে হবে। তো এখন যদি এগুলোকে আমরা গুণন করে দেই, তাহলে এখানে আসবে 3 9 9 কত আসছে 81, তো এখানে আমরা 81 দিয়ে দেবো। এরপর প্লাস 16 16 256, ওকে, প্লাস 4 পজিশন কত 100, আমরা 100 দিয়ে দেবো। এরপর মাইনাস 12 দ্বারা 24 আমরা গুণন করব, আর হচ্ছে 24 আর 12 যদি আমরা গুণন করি তাহলে আসবে এখানে 288, এরপর মাইনাস 20 দ্বারা যদি আমরা 16 কে গুণন করি তাহলে হবে এখানে 320, তো মাইনাস প্লাস 12 আর যদি 15 গুণন করি তাহলে এখানে আসবে 118, ওকে। তো এখন বিষয়টা তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের প্লাস আছে কয়টা, এখানে 3টা, এখানে আছে একটা, এখানে 4টা। তো এই সংখ্যাগুলো এখন আমাকে যোগ করতে হবে। আমরা 81 যোগ 256 যোগ 100 যোগ 180 যদি যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে 617, ওকে। এরপর এখানে মাইনাস দেবো, আর এই মাইনাস 288 মাইনাস 320 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে আসবে মাইনাস 608। তো এখন 617 মধ্যে থেকে 608 যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা আসবে হচ্ছে 9। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা 13 নম্বর অঙ্কে বলা আছে যে এই রাশি দুটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে খুবই আসে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো আমরা যে কাজটা করব, আমরা ফার্স্ট টাইমে এই রাশি দুটোকে আমরা ধরে নেব। তো এখানে যদি আমরা লিখি ধরি, এখানে মান আমরা ধরে নেব, অর্থাৎ a প্লাস 2b ইকুয়াল টু আমরা x ধরলাম, আর এখানে আছে 3a প্লাস 2c ইকুয়াল টু আমরা y ধরলাম। তাহলে অতএব যদি আমরা x y টা লিখি, লেখার পর মানে এটার মান x এটার মান y, তাহলে এখানে আমাদের গুণন অবস্থা হয়ে গেল। তো আমরা x y বলতে এখানে আমরা a b বুঝাচ্ছি। তো a b সূত্রটা আমরা এখনই ব্যবহার করব। তো a b সূত্রটা কি তোমরা জানো, a b সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড টু মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড টু। আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড টু মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড টু। তো এখন আমরা যে কাজটা করব, এগুলো আমরা মানগুলো বসাবো। তো এখন যদি আমি x এর মানটা বসাই, তো x এর মান পুরো a প্লাস 2b, তো আমরা এখানে বসাতে পারি a প্লাস 2b। এরপর প্লাস y এর মান কি আছে, y এর মান এখানে আছে 3a প্লাস 2c। আমরা ফার্স্ট ব্র্যাকেটে হোল স্কয়ার দেব, নিচে কি থাকবে 2 থাকবে, এরপর মাইনাস এই মাইনাস, আবার x এর মানটা বসাবো। x এর মান আছে হচ্ছে a প্লাস 2b, এরপর এখানে মাইনাস দিলে যখন তুমি y এর মান বসাবো তখন এই চিহ্নটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তখন এখানে হবে 3a মাইনাস 2c। এখন আমরা কি করব, হোল স্কয়ার দেব, নিচে কি দেব 2 থাকবে, ওকে।
তো এখন তোমাদেরকে কি করতে হবে, যোগ করে দিবে। এখানে একটা এ আছে, এখানে তো তিনটা এ, তাহলে এখানে চারটা এ হবে। এরপরে প্লাস 2b প্লাস 2c। তো এখানে আমাদের অল স্কয়ার দেবো ভাগ 2। সেম একই ভাবে আমরা কি করবো, ফার্স্ট থেকে 2b টা আগে সামনে দেবো। এখানে দেখো মাইনাস 3a, তিনটা এ আছে, যদি একটা এ বাদ দাও তিনটার মধ্যে, তাহলে এখানে দুটা এ থাকবে। ঠিক আছে, এরপর মাইনাস 2c, এখানে আমরা অল স্কয়ার দিয়ে দেবো। এখানে নিচে কি থাকবে, 2 থেকে যাবে। তো এখন তোমাদের এখান থেকে একটা 2 কমন নিতে হবে। তুমি যদি এখান থেকে একটা 2 কমন নাও, কারণ 2 কিন্তু তিনটা রাশির মধ্যে কি যায়, ভাগ যায়। তো আমি যদি এখান থেকে একটা 2 কমন নিই, তাহলে কি থাকবে এখানে, তাহলে 2a প্লাস 2 ভাগ হয়ে যায় কি থাকবে b, প্লাস 2 ভাগ হয়ে যায় কি থাকবে c। এখানে আমাদের এই যে 2 থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপর আমরা কি করবো, অল স্কয়ার দিয়ে দেবো। মাইনাস এখান থেকে আমরা একটা 2 কমন নেব, তাহলে কি থাকবে এখানে b মাইনাস a মাইনাস c, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, ওকে, অল স্কয়ার, আর নিচে কি এই 2টা থেকে যাবে। তাহলে আমরা কি করবো, এই 2 ক্যান্সেল করতে পারি। তাহলে কি থাকে এখানে 2a প্লাস b প্লাস c এর অল স্কয়ার, মাইনাস এই 2 ক্যান্সেল করি, তাহলে এখানে কি থাকবে b মাইনাস a মাইনাস c অল স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি এই অঙ্কগুলো। যদি তোমাদের একটু সমস্যা হয়, তোমরা আরেকবার ভিডিওটা দেখো, দেখবে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বরে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3x স্কয়ার প্লাস 10x প্লাস 224। তো এই রাশিটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সেম একই অঙ্কই, এটাকে আমাদের জাস্ট একটু মেলডাম করতে হবে। মেলডাম করলে আমরা 13 নম্বর অঙ্ক যেভাবে করছি একইভাবে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তুমি একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে আমরা লিখতে পারি, দেখো এই যে 24, আমরা জানি 4 6 কত 24, 4 আর 6 যদি যোগ করো তাহলে হবে কত 10। তো তোমরা এটা এইভাবে লিখতে পারো, x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। ওকে, তো এখান থেকে আমরা একটা কাজ করবো, এখান থেকে একটা x কমন নেবো, তাহলে কি থাকবে, একটা x থাকবে, প্লাস x ভাগ হয়ে যায় 6 থাকবে, প্লাস 4 কমন নেবো, তাহলে কি থাকবে, একটা x থাকবে। এরপর আমরা প্লাস 24। ওকে, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দুটোর মধ্যে একটা কমন, অর্থাৎ x প্লাস 6 একটা নেব, আর x প্লাস 4 এটা একটা নিয়ে নেব। তো এখন আমরা আগের অঙ্কের মতো যদি আমরা লিখি, ধরি এখানে x প্লাস 6 ইকুয়াল টু a ধরো, আবার x প্লাস 4 ইকুয়াল x প্লাস 4 ইকুয়াল টু, তোমাদেরকে কি করতে হবে, b ধরতে হবে। এখন যদি সেম আগের মতো যদি আমি মানটা বসাই, তাহলে এখানে হবে কি a b। তাহলে a b সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার, এরপর ডিভাইডেড 2 দেবা, এরপর a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। সেম একই ভাবে এখন তুমি মানগুলো বসাও, তাহলে a মান আছে x প্লাস 6, এরপর প্লাস b মান আছে হচ্ছে x প্লাস 4। তাই আমরা এখানে অল স্কয়ার দিতে পারি ভাগ 2, মাইনাস আবার এর মান বসাই, x প্লাস 6 প্লাস এবারে মাইনাস দিবা, এখানে এখানে মাইনাস থাকবে, মাইনাস দিয়ে যখন b মান বসাও তখন চিহ্নটা পরিবর্তন, তখন হবে x মাইনাস 4। x প্লাস 4 কি হবে, x মাইনাস 4 হয়ে যাবে, কারণ এই মাইনাসের কারণে। এখন তুমি যদি যোগ করো, তাহলে এখানে হবে 2x প্লাস 6 আর 4 এর যোগ করলে 10, ওকে, ভাগ 2, প্লাস মাইনাস x ক্যান্সেল, 6 এর মধ্যে থেকে 4 বাদ দিলে 2, তাহলে 2 ভাগ 2 অল স্কয়ার। ওকে, তো এখান থেকে একটা 2 কমন নেই, তাহলে কি হবে x প্লাস এই 2 দ্বারা 10 কে ভাগ করলে কত আসবে 5। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেট, এবার অল স্কয়ার ভাগ কি থাকবে 2, 2 ক্যান্সেল, তাহলে কি 1, তাহলে 1 উপর আমরা স্কয়ার দিতে পারি, তাহলে এই 2 ক্যান্সেল, তাহলে এখানে আমাদের অ্যানসার হচ্ছে x প্লাস 5, এরপর কি অল স্কয়ার, তো মাইনাস 1 ইনটু অল স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের সঠিক প্রশ্নের সঠিক অ্যানসার, অর্থাৎ x প্লাস 5 অল স্কয়ার মাইনাস 1 ইনটু স্কয়ার। এটি হচ্ছে 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজে আইডিতে আমার ভিডিও দেখছো অবশ্যই এই ভিডিওটা ব্যবহারে শেয়ার করে দাও। আর আমরা অবশ্যই আমাদের একটা অনলাইনে কোর্স খুব শীঘ্রই চালু হচ্ছে, তোমরা অবশ্যই ওখানে জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা ওখানে মেসেজ করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ওখানে আমরা জয়েন করে দেবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।